আসসালামু আলাইকুম। তাহমিনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বিয়েবাড়ির স্টাইলে আমরা এখন গরুর মাংস রান্না করব। অলরেডি দেখুন চুলায় একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু কাঠের চুলায় রান্নাটা করতেছি। একে একে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, সমস্ত মশলাগুলো আমরা দিয়ে একটু নাড়াচাড়া করে গরুর মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে হাঁড়ির ভিতরে একে একে সব মাংসগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 15 কেজি পরিমাণ মাংস আছে। এবার যাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। 15 কেজি আন্দাজে আপনাদের যতটুকু পরিমাণে মশলাপাতি লাগে ততটুকু ব্যবহার করবেন। দেখুন দর্শক, আমরা একে একে সব মশলাগুলো মাংসের ভিতর দিয়ে দিয়েছি। মাংসে আমরা অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। এ পর্যায়ে দিয়ে দিলাম একটা জয়ফল, তেতো করে বেটে রাখা ও জয়ত্রী। এগুলো আমরা দিয়ে মাংসটিকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক দেখুন, ঢাকনা ওঠানোর পরে মাংসটি অনেক কিন্তু কমে এসেছে এবং মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটিকে একটু কষিয়ে নেব। দেখুন দর্শক, মাংসে যে পানি বেরিয়ে এসেছে, এই দিয়েই কিন্তু আমাদের মাংস রান্নাটা রেডি হয়ে যাবে। আমরা এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু ও মজাদার হবে। দেখুন দর্শক, কাঠের চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে আমরা কিভাবে এই 15 কেজি মাংসটিকে রান্না করছি এটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, মাংসটি আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে রেডি করে নিয়েছি। মাংস কিন্তু 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরো মাংসটা একবারে সিদ্ধ হয়ে আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। তবে আপনারা একটু লবণ, ঝাল দেখে নিতে পারেন। এ পর্যায়ে যদি কোনোটা আপনাদের কম মনে হয় তবে এখনই সেটি দিয়ে দিতে পারেন। আমার একটু লবণের দরকার ছিল, আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মাংসটিকে পুনরায় নেড়ে চেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন দর্শক, মাংস কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর মাংসটা কিন্তু আমাদের প্রায় রান্না করার শেষ পর্যায়ে চলে এসেছে। মাংস অনেক নরম হয়ে গেছে। এইভাবে মাংস ভুনা ভুনা করে কষায় রেখে দিলে কিন্তু খেতে অনেক টেস্টি ও মজাদার হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখুন দর্শক, কীভাবে সুন্দরভাবে আমরা নেড়ে চেড়ে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমরা মাংসটিকে রেখে দেব। এতে কোনো অতিরিক্ত পানি কিংবা